কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, নিন্দায় সরব টলিউডের সেলেব্রা। নারী নিরাপত্তায় সওয়াল অভিনেতা ঋতুপর্ণার। কষ্ট না পাওয়াটাই হচ্ছে মানে সেটা একজন মানে সেনসিটিভ মানুষ, মানে একজন ইনসেনসিটিভ মানুষের পরিচয়। আমি তো সেনসিটিভ, নিজের সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সেলফ ডিফেন্সটা নিশ্চয়ই করা উচিত, কিন্তু সবাই তো আর করে উঠতে পারে না, হয়তো তারা কেউ ভিকটিম হয়ে যায়, কিন্তু নিজের সেলফ ডিফেন্সটা তৈরি করা উচিত। আইন কলেজে ধর্ষণে অভিযুক্ত আইনজীবী। কসবার কলেজের ঘটনায় সরব টলি সেলেব্রা। ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল পরিচালক সুদেষ্ণা রায়ের। দ্রুত গ্রেফতারির প্রশংসা করেই সওয়াল। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিস হলো, যারা এটা করেছেন, যিনি করেছেন তিনি নাকি একজন আইনজীবী, যার সঙ্গে হয়েছে সেও আইন পড়তেই এসেছিল। এই আইনি পরিবেশে এই ধরনের ধর্ষণ, এটা অভাবনীয়। আমার যেটা খুব ভালো লেগেছে যে প্রশাসন ওদের তিনজনকেই অ্যারেস্ট করেছে, যেহেতু ওরা একটি দলের মদতপুষ্ট। তো সেই দল যে ওদের ধর্ষণ করতে বলেছে তা তো নয়, দলের উচিত এখন এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এরা যদি অন্যায় করে থাকে এদের যেন শেষ অবধি শাস্তি হয়। কসবার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবার কলেজের ঘটনার নিন্দায় টলি সেলেব্রা। ধর্ষক প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবিতে সওয়াল অভিনেতা সোহমের। নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। আমরা যে পার্টিরই সমর্থক হয়ে থাকি না কেন, আমরা সবসময় সেই সরকারকে দোষী। কোনো সরকারই বলে দেয় না যে এই ধরনের ক্রাইম আপনারা করুন, বা কোন রকম ভাবে এই সরকার এই ক্রিমিনালদের পাশে থাকে না। ল তো রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি যে লয়ের লুপহোলস গুলো অনেক বেশি, যে কারণেই হয়তো বারবার এই ক্রাইমটা বেড়ে আসছে। যে এই ধরনের ক্রিমিনালদেরকে কোনো রকম জায়গা তো নেই, এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। খলনায়ক মনোজিৎ মিশ্র। ধর্ষণের অভিযোগে ধৃত মনোজিতের একাধিক কুকীর্তি ফাঁস। কলেজ ক্যাম্পাসে মনোজিতের বেপরোয়া দাপাদাপি। আগেও ক্যাম্পাসে শ্লীলতাহানিতে অভিযুক্ত মনোজিৎ। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের হয়। তারপরেও থামেনি খলনায়ক মনোজিতের বেয়াদবি। এখন যেটা দেখছেন এটাই 2019 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া এফআইআর এর কপি। খলনায়ক মনোজিতের বিরুদ্ধে এফআইআর 1, সালটা 2019। মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। মনোজিতের কুকীর্তির কথা নিউজ 18 বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের তার একসময় সহপাঠী তিতাস মান্না। এই ঘটনার এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগে ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন, তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। এবং তারপরে 19 সালে এফআইআর রয়েছে, 22 সালে এফআইআর রয়েছে মলেস্টেশনের উপর। খলনায়ক মনোজিৎ। কলেজ ক্যাম্পাসে বারবার শ্লীলতাহানির অভিযোগ। 2022 সালেও মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। থানায় এফআইআর করেন ল কলেজের ছাত্রী। এটাই 2022 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া এফআইআর এর কপি। খলনায়ক মনোজিতের বিরুদ্ধে এফআইআর 2, সালটা 2022। মনোজিতের বিরুদ্ধে আবারও শ্লীলতাহানির অভিযোগ। খলনায়ক মনোজিৎ। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। থানায় মনোজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ ইউনিট প্রেসিডেন্টের। নিউজ 18 বাংলার হাতে 2022 সালে সেই অভিযোগপত্র, যেটা কলেজ কর্তৃপক্ষকে দিয়েছিলেন তৎকালীন ইউনিট প্রেসিডেন্ট। খলনায়ক মনোজিতের বিরুদ্ধে অভিযোগপত্র 1, সালটা 2022। কলেজ কর্তৃপক্ষের কাছে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। সেই সময় কলেজে ঢোকায় মনোজিতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল, কিন্তু 2023 সালে ইউনিট প্রেসিডেন্ট পাস আউট হতেই ফের নাকি কলেজে মনোজিতের এন্ট্রি। দাপাদাপি। মনোজিতের কুকীর্তির কথা নিউজ 18 বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজে তার একসময় সহপাঠী তিতাস মান্না।
2022 সালে যখন একটি মেয়ের সাথে শ্লীলতাহানি ঘটনা ঘটে তখন থানায় এফআইআর মেয়েটি করে এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিলেন ওই কলেজের, ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোযোগ মিশ্র ঘটেছে, এই তার এফআইআর নামে, এই তার এফআইআর ডিটেলস, আপনারা এটা দেখবেন বা একটা স্টেপ নেওয়ার জন্য বলা হয়েছিল। সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে গভর্নিং বডি মিটিং ডাকে ওকে কলেজে ঢুকতে বারণ করা হয়, ও তারপর তো কলেজে আসতে পারতো না। কিন্তু 2023 সালে যে আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন, তারপরে কলেজে ওকে আটকানো কেউ ছিল না। কারণ আজকে যারা নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেমেয়েরা তাদের কাছে যখন ল পড়তে এসছে, তারা এখানে মারধর খেতে বা মারধর করতে আসেনি, তাদের পক্ষে পেশি শক্তির সাথে লড়াই করা সম্ভব নয়। খলনায়ক মনোজিৎ নিজের কলেজেই ভাঙচুরের অভিযোগ 2016 সালে, বহিরাগত এনে ভাঙচুর। কসবা ল কলেজে ভাঙচুরের অভিযোগ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। ভুয়ো মামলায় 2 পড়ুয়াকে ফাঁসানোরও অভিযোগ। কসবা গড়িয়াহাট কালীঘাট থানায় বহু অভিযোগ দায়ের হয়েছে। মনোজিতের এমনই সব কুকীর্তির কথা নিউজ 18 বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের মনোজিতের একসময়ের সহপাঠী তিতাস মান্না। 2016 সালের 1 ডিসেম্বর কলেজের মধ্যে 30-40 জন বাইরে ছেলে নিয়ে এসে ভাঙচুর, ছেলেদের আমার 10-12 জন ছেলে দুপুরের দিকে মারধর, ছেলেরা মেয়েদেরকে মারধর করে এবং সেই কেস এবং কাউন্টার কেস দুটোই হয়। পরবর্তী দুটো কেসই উইথড্র হয়ে কোনো না কোনো কারণে 2022 সালে একটি কলেজে জুনিয়র ছেলে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেটাও একটা এফআইআর রয়েছে তার নামে। এরকম ওর নামে আজকের ডে কসবা, গড়িয়াহাট, কালীঘাট 3টে থানা খুঁজলে মোটামুটি 10 থেকে 12টা কেস পাওয়া যাবে। ভাইস প্রিন্সিপাল যিনি, ওনার বাড়ির নিচে রাত্রেবেলা মদ্য অবস্থায় গিয়ে গন্ডগোল করতো। ম্যাডাম আমাদের ফোন করে বলতো যে মনোজিৎ এরকম করছে। নয় না ম্যাম, কলেজের বাইরে, কলেজে আমাদের পুরনো বিল্ডিং ছিল, ওখানে যে পিজি আছে, যেখানে মেয়েরা থাকতেন, যে ছেলেরা থাকতেন, তাদের পিজির নিচে গিয়ে অসভ্যতামি করতো। রাস্তাঘাটে ছেলে দেখতে পেয়ে তাদের মারধর করতো। এমনও করেছিল নিজের মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি হয়ে বলে এই দুটো ছেলে ওর মাথা ফাটিয়েছে, কিন্তু সেই দুটো ছেলে এখানে ছিলই না। আজকে সেই দুটো ছেলেকে বিনা কারণে ওর প্রতিবাদ করাতে তাদেরকে নিজেদের কেরিয়ার ছেড়ে কোর্টে গিয়ে কেসে হাজিরা দিতে হচ্ছে। খলনায়ক মনোজিতের আরো কুকীর্তি সামনে। ছবি দেখিয়েই চলতো নেতাগিরি, নেতাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে পেশি শক্তি। বারবার সতর্ক করা হলেও মনোজিতের বেয়াদবি থামেনি। মনোজিতের কুকীর্তির কথা নিউজ 18 বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের তার একসময় সহপাঠী তিতাস মান্না। সম্পূর্ণ পেশি শক্তি এই কারণেই, কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই, না কেউ ছিল কোনোদিন। এতগুলো ছবি দেখা যাচ্ছে, তিনাঙ্কুর ভট্টাচার্যকে প্রেস মিট করতে হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ খালি ছবি, শুধুমাত্র ছবি রয়েছে বলে। তিনাঙ্কুর ভট্টাচার্যের কথা যদি বলেন, উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন। কারণ ওনার কাছে যখন অভিযোগ আমরা জানিয়েছিলাম, ওকে ডেকে ডিরেক্ট বলে দিয়েছিল দ্বিতীয়বার কোনো এরকম কন্ট্রোভার্সি আমি শুনতে পাই আমি লিগালি স্টেপ নেবো। তখন শুধু যে কলেজের ভিতরে তাই নয়, কলেজের বাইরেও বেপরোয়া এই মনোজিৎ। 2012-13 সালে চেতলায় এক যুবককে ছুরির কোপ। 3 বছর পলাতক ছিল এরপর মনোজিৎ। ফিরে এসে কলেজে ফের দাপাদাপির অভিযোগ, কলেজে শ্লীলতাহানি, র্যাগিং এর অভিযোগ। 2022 সালে কলেজে স্বঘোষিত ইউনিট প্রেসিডেন্ট। মনোজিতের কুকীর্তির কথা নিউজ 18 বাংলাকে জানিয়েছেন তার একসময় সহপাঠী তিতাস মান্না। 2012 থেকে 13 কলেজে ছিল। তারপরে ও কালীঘাটে চেতলা ব্রিজে একটা ক্যাটারিং এর ছেলের খাবার নিয়ে রাত্রেবেলা ফিরছিল মদ্যপ অবস্থায়, তাদেরকে স্ট্যাবিং করে এবং স্ট্যাবিং করার সেটা একটা কালীঘাটের কেস রেজিস্টার্ড হয় এবং সেই সময় 3 বছর মতো ও পলাতক ছিল। কারণ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সব সামনে আসছে না কেন মানুষ, তার অনেক কারণ আছে। কারণ আর যদি কোনো কারণে ও যদি বেরিয়ে আসে না, যারা বলবে তাদের কালকে কেউ তারা দায়িত্ব কেউ নিতে পারবে না। কারণ ও এরকম টর্চার করেছে মানুষের সাথে। ওর নিজের সেলফ ডিক্লেয়ার্ড প্রেসিডেন্ট ছিল। কারণ সেই সময় আমাদের কলেজে কোনো অ্যাক্টিভ ইউনিট ছিল না। সেই সময় মেয়েদের শ্লীলতাহানি ঘটেছে, র্যাগিং হয়েছে, এক্সটর্শন হয়েছে এবং 2022 সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল, সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন 2023 সালে, তখন গিয়ে আবারই কলেজের চেয়ারে বসে, নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট। এবং সেইভাবেই লোককে দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়েছে, আমি তোমাকে জিজ্ঞেস করে দেবো, আমি তোমাকে ওটা বানিয়ে দেবো, আমি তোমাকে এখানে নিয়ে যাবো। আর যেটা বিগত দিনে আমরা যখন কলেজে এসেছি তখন এগুলো করেছে। 2023 সালে যে আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন, তারপরে কলেজে ওকে আটকানো কেউ ছিল না। কারণ আজকে যারা নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেমেয়েরা তাদের কাছে যখন ল পড়তে এসছে, তারা এখানে মারধর খেতে বা মারধর করতে আসেনি, তাদের পক্ষে পেশি শক্তির সাথে লড়াই করা সম্ভব নয়। এদিকে শুনতে পাচ্ছি না কলেজে আবার চাকরির জন্য কোথাও পেয়েছে। একজন উকিল কেন কলেজে চাকরি করতে আসবে? এখান থেকেই বোঝা যায় ওর ইন্টেনশনটার কি ছিল। ওর আগাগোড়া ইচ্ছে এবং আগাগোড়া লক্ষ্য এটাই ছিল ওই কলেজটাকে কি করে হাতে নেওয়া যায়। কলেজের দখল, কলেজে আমার পেশি শক্তি বলে এই কলেজের দখল আমি আমার হাতে রাখবো।